হাজিরিন যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার নিকট সবচাইতে দামি বিষয় হচ্ছে আমাদের ঈমান। একজন মুসলমান হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজের ঈমানকে হেফাজত করা। আসুন আমরা প্রথমে জানি ঈমান কি। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। পরিভাষাগতভাবে ঈমান বলা হয় আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, সেটা মুখে স্বীকার করা এবং অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। মহান রব্বুল আলামিন এক, তাহার কোনো শরীক নাই এবং তার কোনো উপাস্য, তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। তিনি একমাত্র বিধানদাতা, তিনি একমাত্র আইনদাতা। সেই কথা অন্তরে এবং মুখে স্বীকার করা, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ঈমানের অনেকগুলো স্তর এবং অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে ঈমানের মৌলিক ভিত্তি হচ্ছে কোনো কোনো বর্ণনায় 6টি, কোনো কোনো বর্ণনায় 7টি। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। 2 নাম্বার ফেরেশতাগণের উপর ঈমান আনা। 3 নাম্বার আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিতাব প্রেরণ করেছেন, নবীদের উপর যত কিতাব রিসালাত নাজিল করেছেন, সেইগুলোর উপর ঈমান আনা। এবং 4 নাম্বার হলো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাদের উপরে ঈমান আনা। 5 নম্বরে হলো আখিরাতের উপর ঈমান আনা। 6 নাম্বার তাকদীরকে বিশ্বাস করা। 7 নাম্বার কিয়ামতের পরে আমাদেরকে আবার জীবিত করে দুনিয়াতে আমরা কি করেছি, দুনিয়ার সেই জবাবগুলি আমাদের কাছ থেকে নেওয়া, আমাদেরকে বিচারের মুখোমুখি করা, পুনরুত্থান ঘটানো, এইগুলি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। একজন মানুষ ঈমানদার হওয়ার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে ইসলাম গ্রহণ করা। অনেকেই বলতে পারেন যে আমি তো ঈমান গ্রহণ করলাম, আবার ইসলাম গ্রহণ করব কেন? ঈমান হচ্ছে ইসলাম গ্রহণের প্রথম ধাপ। আপনি যখন একটা বাড়ির মধ্যে প্রবেশ করবেন, তখন আপনাকে একটা গেট দিয়ে প্রবেশ করতে হবে, অথবা বাড়ির প্রধান একটা ফটক থাকবে, সেই ফটক দিয়ে প্রবেশ করতে হবে। ঈমান হচ্ছে, ইসলাম হচ্ছে একটা বাড়ির মতো, আর ঈমান হচ্ছে সেই বাড়ির প্রধান গেট বা প্রধান ফটকের মতো। আপনি ঈমান আনার পরে, ঈমানের মৌলিক বিষয়গুলি বিশ্বাস করার পরে, মুখে স্বীকার করার পরে আপনাকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলাম কি? ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। পরিভাষাগতভাবে ইসলাম বলা হয় মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে যা কিছু প্রয়োজন হয় সবকিছুই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করবে। সেই বিষয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, যে আমার নিজের পক্ষ থেকে কোনো কিছু নাই, আমি সব সময় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলব। আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য যেই কাজ আমার করতে হয়, সেই কাজ অনুযায়ী আমি নিজের জীবনকে পরিচালনা করব। সেই জীবন পরিচালনার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম। কোন মানুষ যদি মুক্তি পেতে চায়, নাজাত পেতে চায়, তাহলে তাকে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে মুক্তি পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মের নাম কি ভাই? ইসলাম। ইসলাম একমাত্র আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম। কেন ইসলাম আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম? আর কত ধর্ম আছে, সেগুলো তো হতে পারত। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মাধ্যমে, ইসলাম ধর্মের উপরে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা কিসের মধ্যে পাঠিয়েছেন? ইসলামের উপর পাঠিয়েছেন। এটা হচ্ছে 1 নাম্বার কারণ, ইসলাম কেন আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। 2 নাম্বার কারণ হচ্ছে
হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ময়দানে 1,24,000 মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিচ্ছিলেন, তিনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম উচ্চস্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনার দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের কাছে পৌঁছাতে পেরেছেন এবং দায়িত্ব পালন করতে পেরেছেন। এর পরবর্তীতে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কি করেছি? এই দিনকে, তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমার যত নিয়ামত আছে, আমার যত রহমত আছে সবগুলো আমি তোমাদের জন্য সম্পূর্ণ করেছি এবং ইসলামকে একমাত্র তোমাদের দিন হিসাবে আমি নির্ধারণ করেছি, মনোনীত করেছি। এই কথার মাধ্যমে বোঝা গেল ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান? ইসলাম প্রতিটা মানুষের ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজন হয়। একজন মানুষ কি খাবে, সে কি হালাল খাদ্য খাচ্ছে নাকি হারাম খাদ্য খাচ্ছে, সেটা নির্ধারণ করার জন্য ইসলাম তার হালাল হারামের মাপকাঠি দিয়ে দিছে। আপনি হারাম খাদ্য খাইতে পারবেন না, আপনাকে হালাল খাদ্য খাইতে হবে। এটা ব্যক্তি জীবনে ইসলাম পালন করার ক্ষেত্রে। আপনি পারিবারিক জীবনে ইসলাম আপনাকে পালন করতে হবে। কিভাবে? আপনার সন্তানের প্রতি আপনার কি দায়িত্ববোধ রয়েছে সেগুলো ইসলাম পারিবারিক জীবনের মধ্যে শিক্ষা দেয়। সন্তানের পিতামাতার প্রতি কি হক রয়েছে সেগুলো ইসলামের পারিবারিক জীবনের মধ্যে শিক্ষা দেয়। স্ত্রীর প্রতি স্বামীর কি হক রয়েছে, স্বামীর প্রতি স্ত্রীর কি হক রয়েছে সেগুলো ইসলাম পারিবারিক জীবনের মধ্যে শিক্ষা দেয়। 3 নাম্বার, ইসলাম এর সুন্দর একটি সামাজিক জীবন রয়েছে। সামাজিক জীবন কি? আপনি প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করবেন, আপনার প্রতিবেশী কি অবস্থায় আছে সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য ইসলামের সুন্দর একটি নীতিমালা রয়েছে। ইসলাম শুধু পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন না, ইসলাম রাষ্ট্রীয় জীবন, ইসলাম অর্থনৈতিক জীবনের মধ্যেও আপনার যত ধরনের নীতিমালা প্রয়োজন সবগুলো প্রণয়ন করেছেন। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে আজকের দিনে কি করেছি? পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত আমি করেছি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইসলাম শুধু নিজে পালনের জিনিস না। ইসলাম নিজে পালন করতে হবে, অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করতে হবে। যেমনি ভাবে আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করবেন, সামাজিক জীবনে ইসলাম পালন করবেন, সাংসারিক জীবনে ইসলাম পালন করবেন, তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে আপনাকে ইসলাম পালন করতে হবে। একটি পরিভাষা আছে, ইংরেজিতে বলে ইসলাম ইজ দ্য কোড অফ কমপ্লিট অফ দ্য লাইফ। ইসলাম কোড অফ কমপ্লিট অফ দ্য লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান ইসলামের মধ্যে নাই। তো যে কথা বলতেছিলাম, আপনি ব্যক্তি জীবনের পাশাপাশি সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনের মধ্যেও কি ইসলামকে পালন করতে হবে। রাষ্ট্রীয় জীবনে আপনি ইসলামকে কিভাবে পালন করবেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে যেইভাবে বলেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে, সেইভাবে আপনাকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু, তোমরা দ্বীনকে আমার জমিনের মধ্যে কি করো? প্রতিষ্ঠিত করো, কায়েম করো। দ্বীনকে প্রতিষ্ঠিত করার অর্থ হলো আপনি ব্যক্তি জীবনে যেরকম ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন, আপনি রাষ্ট্রীয় জীবনেও ইসলামকে প্রতিষ্ঠিত করবেন।
রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার প্রয়োজন কি, বা রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জরুরি কেন? তার এক নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, সেই জন্য ইসলামকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো এই পৃথিবীটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে বসবাস যারা করে, মানুষ জিন ইনসান, তাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এখন আমাকে বলেন, আল্লাহ এই জমিন সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে আইন চলবে কার? আল্লাহর। আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহ। আল্লাহর জমিনে কোনো মানব রচিত মানুষের বানানো আইন চলবে না।